দুর্ভাগ্যক্রমে আমাদের দেশে এই কিছুদিন থেকে অন্তর্বর্তী সরকার আসার পর থেকে গত এক বছরে একটা আপনার আমি বলবো যে একটা খুবই ভয়ঙ্কর একটা কালচারের শুরু হয়েছে, যেটা হচ্ছে মব ভায়োলেন্স, মবক্রেসি। প্রতীক বরাদ্দ আসবে, তারপরেই পুরো দমে নির্বাচনের প্রচারণা শুরু হবে। আমাদের কাছে এই নির্বাচনটা শুধু আমাদের কাছে নয়, জাতির জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যেই যে দীর্ঘ 15 বছর এই জাতি তাদের যে অধিকার, ভোট দেওয়ার যে অধিকার, সেই অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে। আমরা যেটাকে সবসময় মনে করি যে গণতন্ত্রের একটা পূর্ব শর্ত হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত পার্লামেন্ট গঠন করা এবং সেই পার্লামেন্টের মাধ্যমে একটি সরকার গঠন করা, যারা দেশে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক সুশাসন তারা এখানে প্রতিষ্ঠা করবে এবং রুল অফ ল প্রতিষ্ঠা করবে। এটা হচ্ছে যে মিনিমাম আপনার চাহিদা, নাগরিকদের ন্যূনতম চাহিদাই হচ্ছে যে তার যে সুশাসন থাকে, ন্যায় বিচার থাকে, বিচার বিভাগের স্বাধীনতা থাকে, আপনাদের যারা আপনারা মিডিয়ায় কাজ করছেন তাদের স্বাধীনতা থাকে লিখবার, কথা বলবার। এই বিষয়গুলো কিন্তু গত 15 বছর একদম পুরোপুরিভাবে আপনার তিরোহিত হয়ে গিয়েছিল। আজকে আবার সেই সুযোগ এসেছে আমাদের সামনে। এই সুযোগকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, যে কথাটা আমরা সবসময় বলার চেষ্টা করছি যে এই সুযোগকে আমাদেরকে কাজে লাগাতে হবে। সেইটাই হচ্ছে যে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক একটি রাষ্ট্র নির্মাণ করতে হবে, গণতান্ত্রিক সংস্কৃতি আমাদেরকে তৈরি করতে হবে। গণতন্ত্র একদিনে হয় না, গণতান্ত্রিক প্রতিষ্ঠানও একদিনে গড়ে ওঠে না। সমস্ত মানুষের প্রচেষ্টার মধ্য দিয়ে কিন্তু আপনার এই গণতান্ত্রিক একটা সংস্কৃতি গড়ে ওঠে, যার ফলেই গণতন্ত্রের একটা ভিত্তি পায়। দুর্ভাগ্যক্রমে আমাদের দেশে এই কিছুদিন থেকে অন্তর্বর্তী সরকার আসার পর থেকে গত এক বছরে একটা আপনার আমি বলবো যে একটা খুবই ভয়ঙ্কর একটা কালচারের শুরু হয়েছে, যেটা হচ্ছে মব ভায়োলেন্স, মবক্রেসি, যেটা গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। এখান থেকে সব সচেতনভাবে সবাইকে বেরিয়ে আসতে হবে এবং এর প্রতিরোধ গড়ে তুলতে হবে। তো সেটা সম্ভব একমাত্র একটা গণতান্ত্রিক ব্যবস্থা যদি আমরা চালু করতে পারি এবং সুষ্ঠু নির্বাচন করতে পারি, তাহলে সেটা সম্ভব। আমরা অত্যন্ত আশাবাদী যে আগামী যে নির্বাচন 12 তারিখে, ফেব্রুয়ারি 12 তারিখে অনুষ্ঠিত হবে, এখানে যে সমস্ত দলগুলো অংশগ্রহণ করছেন অবাধ সুষ্ঠু একটা নির্বাচন তারা করবেন। ইলেকশন কমিশনও তারা অত্যন্ত কনফিডেন্ট যে তারা এখানে সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারবেন। গভর্নমেন্টও সেইভাবেই কাজ করছে। সুতরাং আমরা মনে করি যে নির্বাচন তার পথে, তার গতিতে এগিয়ে চলেছে। আমরা সবাই যদি তাদেরকে সহযোগিতা করি, নিশ্চয়ই নির্বাচন কমিশন সফলভাবে একটি নির্বাচন উপহার দিতে সক্ষম হবে।